সরকারের ব্যর্থতা স্বীকার করলেন উপদেষ্টা আসিফ নজরুল। দেশের মানুষের কাছে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করেন তিনি। ব্যর্থতা স্বীকার করে বলেন, আমরা উত্তরোত্তর চেষ্টা করি, ভবিষ্যতে আরও সরকার কঠোর হওয়ার বার্তাও দেন তিনি। আসিফ নজরুল বলেন, দেশের জনগণের কাছে আমরা জানতে চাই, আমাদের অনেক ব্যর্থতা আছে, আমরা উত্তরোত্তর চেষ্টা করি। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও সমন্বয় করে কাজ করব। নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করব। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে, তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এ সময় আসিফ নজরুল বলেন যে কোনো যৌন হয়রানি বন্ধে সরকার বদ্ধপরিকর। ধর্ষণের মামলার জন্য স্বরাষ্ট্র ও আইন থেকে আলাদা হটলাইন চালু হবে, যা হবে টোল ফ্রি। পাশাপাশি হামলার তদন্ত পরিচালনার ক্ষেত্রে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না বলে জানিয়ে দেন তিনি। বলেন, এ ধরনের মামলায় 15 দিনে তদন্ত ও 90 দিনে বিচার সম্পন্ন করতে হবে। নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকমভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত।